আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব অভিবাসীদের গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে দেখবেন, একজনকে দেখাবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। ডিসেম্বর মাসের 26 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা, এটি অব্যাহত রয়েছে। আর এই সময় বাংলাদেশিরা নৌকাডুবি, দুর্ঘটনা, মৃত্যু এবং নিখোঁজের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়তই। তারপরেও বাংলাদেশিদের স্বপ্ন, আশা, উদ্দেশ্য কিছুতেই কমছে না। আরও একটি দুর্ঘটনা ঘটে গেল গ্রিস উপকূলের কাছে। একটি নৌকা পৌঁছানোর চেষ্টা করছিল, যার মধ্যে নৌকা ডুবি দেয়। এই নৌকা ডুবে যাওয়ার ফলাফল 13 জনকে জীবিত উদ্ধার বা 13 জন জীবিত পৌঁছায় একটি দ্বীপে। একজন নিখোঁজের তথ্য রয়েছে। এখন পর্যন্ত কোন জাতীয়তার লোকজন ছিল এই প্রতিবেদনে তা ভেরিফাই করতে পারেনি আমরা। এনজিও সংস্থা ওশান ভাইকিংস আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করতে এসে লিবিয়ান কোস্টগার্ডের শুটের মুখোমুখি হয়েছে। লিবিয়ান কোস্টগার্ড এনজিও সংস্থাটিকে টার্গেট করে আবারও শুট করেছে। এই নিয়ে ওশান ভাইকিংসকে 3 বার শুট করা হলো লিবিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে ভূমধ্যসাগরে। তথাকথিত চুক্তির নামে ইতালি কর্তৃপক্ষ এভাবে এনজিও সংস্থাগুলোকে শুট করার জন্য বা বাধাগ্রস্ত করার জন্য, যাতে করে অভিবাসী উদ্ধার না করে, যেটা প্রতিরোধ করার জন্য লিবিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন করছে। যার ফলাফল ভূমধ্যসাগরে এভাবে এনজিও সংস্থাগুলো এবং গেম দেওয়া নৌকাগুলোকে টার্গেট করে তারা সরাসরি ফায়ার করে। সাম্প্রতিক সময় এটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, কারণ এরই মধ্যে ইতালি লিবিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন সহ নানান সরঞ্জাম দিয়ে সহযোগিতাও শুরু করে দিয়েছে। এদিকে এনজিও সংস্থাগুলোর রেফারেন্স থেকে জানা যায়, সেনেগাল থেকে স্পেনকে উদ্দেশ্য করে ছাড়া নৌকায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। কতজন নিয়ে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছিল এই বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফ্রান্স ভিত্তিক নিউজ থেকে ভেরিফাই করা হয়েছে সেনেগাল উপকূলের নৌকা ডুবির বিষয়টি, এবং একটি নৌকা থেকে সেনেগাল কোস্টগার্ড 174 জন অভিবাসীকে আটক করার তথ্য রয়েছে একই প্রতিবেদনে। এদিকে লিবিয়া থেকে ইতালির পথে আসা 117 জন শরণার্থী একটি নৌকা নিখোঁজের তথ্য চেয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। অ্যালামফোনের সাথে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করার বিষয় ইঙ্গিত দিয়ে এনজিও সংস্থাটি একটি বার্তা প্রচার করেছে। 117 জন শরণার্থীর নৌকা খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা অবগত রয়েছেন যে এরই মধ্যে এই অঞ্চলটিতে নৌকা ডুবি অন্য যে কোনো সময় থেকে বেশি ঘটছে। এরপরও গেম অব্যাহত রয়েছে। সরাসরি ইতালি প্রবেশ, ইতালির বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করে লিবিয়া থেকে গেম হচ্ছে, এবং লিবিয়া থেকে গ্রিস গেম হচ্ছে। লিবিয়া থেকে গ্রিস এবং ইতালি গেম প্রায় অনেকটা প্রতিযোগিতা করে সমান পাল্লায় হচ্ছে। তুরস্ক থেকে গ্রিসে গেম হচ্ছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও। দেখতে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন।